আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এবং এই ঘূর্ণাবর্তের সঙ্গে ঘূর্ণিঝড় উইফার শেষাংশ ঘূর্ণাবর্ত আকারে মিশে গিয়ে এটিকে আরও শক্তিশালী নিম্নচাপে পরিণত করবে এবং এরই ফলে বৃহস্পতিবার 24 জুলাই থেকে 29 জুলাই পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত টানা কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। বর্ষায় দারুণ বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। একাধিক জায়গা জলমগ্ন হতে পারে। ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে, কোথাও 50 তো কোথাও 60 পর্যন্ত যেতে পারে। গভীর নিম্নচাপের গতিবেগ থাকতে পারে বঙ্গোপসাগরে। এখানে প্রচুর পরিমাণে সমুদ্র উত্তাল হয়ে যাবে, তাই মৎস্যজীবীরা ভুলেও কিন্তু সমুদ্রের তীরবর্তী এলাকাতে বিচরণ করবেন না। এর পাশাপাশি যারা যে সমস্ত বিচগুলি রয়েছে সেখানে যারা দর্শক বন্ধুরা যান ঘুরতে, সেখানেও কিন্তু জলে নামার ক্ষেত্রে সতর্কতা থাকবে, কারণ সমুদ্রে বড় বড় ঢেউ তৈরি হতে পারে। এর পাশাপাশি এই যে ঘূর্ণিঝড় ওইফা যেটা এসেছিল হানই অঞ্চলে, এরই ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানার ফলে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বেশ কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে এবং যার ফলেই গরম অস্বস্তিকর পরিবেশটা জোরদার হয়ে উঠেছে। ফাঁকা আকাশ, এই ফাঁকা আকাশ এবারে ঢেকে যাবে এবং এখানেই বৃষ্টিপাত হবে। নিম্নচাপটি পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে, ফলে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত অনেকটাই বেশি হওয়ার সম্ভাবনা। দামোদরের উচ্চ অববাহিকায় নতুন করে বৃষ্টিপাতের ফলে আবারও দুর্যোগ পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে, কারণ ডিবিসি থেকে জল ছাড়বে। নদীগুলির জলস্তর ইতিমধ্যে স্বাভাবিক অবস্থায় থাকলেও আবারও কিন্তু বিপদসীমা ছাড়িয়েও যেতে পারে, কারণ বেশ কিছুটা বৃষ্টিপাত হবে। এবারে বৃষ্টিপাতগুলো কেমন হবে, কখন হবে? সব জায়গা থেকে এই সময়কালে একসঙ্গে ভারী বৃষ্টিপাত, প্রচুর বৃষ্টিপাত হবে না। বেশিরভাগ সময় মেঘলা আকাশ এবং হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। কোথাও কোথাও ঝিমঝিম বৃষ্টিপাত চলতেই থাকবে, তারই মধ্যে মাঝে মাঝে জোর বৃষ্টিপাত নেমে গিয়ে আবার একটু কমে যাবে, এইভাবে থাকবে। আগে পরে করে কোনো অঞ্চলে আগে হবে, কোনো অঞ্চলে শেষের দিকে হতে পারে বেশি করে, তাই আগে পরে করে ঘুরিয়ে ফিরিয়ে এই অংশগুলোতে বৃষ্টিপাতের দাপটটা থাকবে। আপনারা কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন, খবর বাংলা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এর পাশাপাশি আপডেটটিকে শেয়ার করে দেবেন, কারণ চাষি ভাইদেরও এই পরিস্থিতির মধ্যে পড়তে হবে, তাই তাদেরও কিছু সুবিধা অসুবিধা থাকবে এবং সাধারণ মানুষেরও কিছু দুর্ভোগ থাকতে পারে। জলমগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার বিভিন্ন অঞ্চলগুলি। চলুন একে একে আলোচনা করতে থাকছি। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট আমরা দেখাবো, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। যেমন দেখাই, প্রতিনিয়ত আপডেটগুলিতে নজর রাখুন। আমরা 23 জুলাই সকালবেলা দেওয়া গুরুত্বপূর্ণ আপডেটটা দেখে নেব। কি কি ওয়েদার সিস্টেম রয়েছে। ইতিমধ্যে মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে, যেটা পাঞ্জাবের অমৃতসর থেকে চণ্ডীগড় হয়ে বেরালি হয়ে এখানে বাহারাইচ এবং পাটনার উপর দিয়ে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া হয়ে কলকাতার উপর দিয়ে এটি পূর্ব দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি এখানে আর দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এছাড়া এখানে যেটা বলা হচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত যেটা ওয়াইফা ঘূর্ণিঝড়ের শেষাংশ, সেটি কিন্তু বঙ্গোপসাগরের উত্তর ভাগ অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে মিশে যাবে এবং এর ফলে নিম্নচাপ ক্ষেত্র তৈরি বা নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে এখানে উত্তর বঙ্গোপসাগরে এবং এরই প্রভাবে বৃষ্টিপাতগুলো হবে। কিন্তু আর যে ঘূর্ণাবর্তগুলো ছিল দক্ষিণ ছত্তিশগড় এবং উত্তর পূর্ব ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাগুলিতে, সেই দুটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে দুর্বল হয়ে গেছে, অর্থাৎ গরম অস্বস্তিকর পরিবেশটা তার মানে আরও বেড়ে যাবে। এর পাশাপাশি বৃষ্টিপাত এবারে কেমন হবে, সতর্কতা থাকবে, সেগুলো আমরা উইন্ডো থেকে দেখাবো। এবারে দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কবে কবে সতর্কতা দিয়েছে। তো ইতিমধ্যে যে পরিবর্তন এসেছে, 23 জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে সতর্কতা রয়েছে। তার মধ্যে 25, 26, 27-এর মধ্যে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে। উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত তো হবেই, কিন্তু দক্ষিণবঙ্গে সবথেকে প্রভাব এর মধ্যে বেশি থাকবে, যেটা ত্রিপুরা, মিজোরাম, বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গ হয়ে ঝাড়খণ্ড, উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত হবে এবং পরের দিকে আরও ভেতরের দিকে যাবে। উড়িষ্যাতেও ভালো বৃষ্টিপাত হবে, ছত্তিশগড়েও হবে। কিন্তু ইতিমধ্যে দক্ষিণবঙ্গের জন্য যে সতর্কতা রয়েছে 24, 25, 26, 27, 28 এই সময়কালটাতে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে
এদিক ওদিক করে দেখা যাবে, কিন্তু মূলত 24 তারিখ থেকেই 26 তারিখ সকালের মধ্যে বেশি বৃষ্টিপাত হবে এবং তারপরে এতে কিছু পরিবর্তন আবহাওয়া দপ্তর করতে পারে, কারণ এর মধ্যে আবারও জোরালো বৃষ্টিপাত কিছু কিছু অংশে হবে। তো মূলত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা রয়েছে এবং এই 24 তারিখ থেকেই বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সতর্কতা এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেতে নিষেধ করা হচ্ছে। যদিও এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 28 তারিখ পর্যন্ত ম্যাক্সিমাম সতর্কতা মৎস্যজীবীদের হতে পারে বা 27 তারিখ পর্যন্ত থাকতে পারে, তবে 28 তারিখ হয়তো প্রথম হাফ পর্যন্ত টানতেও পারে, কারণ তখন নিম্নচাপটি অনেকটাই স্থলভাগের ভেতরে ঢুকে পড়বে। যদিও সমুদ্রে কিছুটা ঝোড়ো হাওয়া দাপটটা থাকবে, তার জন্য হয়তো একদিন বাড়াতে পারে, তাই 28 তারিখ পর্যন্ত হয়তো সতর্কতা হতে পারে, এইটা আমাদের জানিয়ে রাখলাম। আর এই যে ভারী অতি ভারী বৃষ্টিপাত, এগুলো কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিপাত থাকবে, কিন্তু কিছু কিছু অংশ যেমন হতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া বা এদিকে হাওড়া, হুগলি কিছু কিছু অংশ, এই দিকগুলোতে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে বিভিন্ন জায়গা থেকে দেখতে পাওয়া যাবে যে মাঝে মাঝে ঝেঁপে বৃষ্টিপাত নামছে এবং উত্তরবঙ্গেও সামান্য কিছু কিছু অংশে মালদার আশেপাশে বা দিনাজপুরের দিকেও বৃষ্টিপাতগুলো যাবে এবং বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলোতেও জোরদার বৃষ্টিপাত আসতে পারে। আমরা আবারও চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে উপগ্রহ চিত্রে পরিষ্কার দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে কিছু একটা ঘটতে চলেছে, কারণ মেঘের যে ঘূর্ণি সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এবং যেগুলো ধীরে ধীরে উপকূলের দিকে আসছে, অর্থাৎ মেঘ এখানে নতুন করে তৈরি হবে। এই যে দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, যেগুলো বুধবার পর্যন্ত আমরা দেখতে পেয়েছি, এই জায়গাগুলোতে কিন্তু পরিষ্কার গুলোতে আবার মেঘ আসবে। ইতিমধ্যে ত্রিপুরার পেছন দিকে দেখুন, এখানে মিজোরাম এবং মণিপুর, নাগাল্যান্ডের দিকে নতুন করে মেঘ মায়ানমার হয়ে ঢুকছে এবং এই জায়গাগুলো থেকেই কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো বাড়তে থাকবে এবং এইখান থেকেও কিছু বৃষ্টিপাত যাবে। তো এখানে নিম্নচাপের এখানে এই যে ওয়াইফার যে শেষাংশ এই জায়গাতে থাকছে, তাই মায়ানমারের দক্ষিণ ভাগে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের দেখা যাচ্ছে এবং আমাদের পুরোপুরি বিষয়টিকে দেখাবে এবারে কিভাবে কি হবে সিস্টেমটি। তো ইতিমধ্যে দেখুন বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া রয়েছে এবং ভারী মেঘও রয়েছে। 80 থেকে কিলোমিটার আশেপাশে কিন্তু বায়ুর ঝাপটা, তার জন্য মৎস্যজীবীদের ওখানে রয়েছে ইতিমধ্যে সতর্কতা সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে। এবং এই সিস্টেমটি যখন আস্তে আস্তে এই ঘূর্ণাবর্তটা ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করবে এবং এইটা যখন এখানে মিশে যাচ্ছে, তখনই কিন্তু 24 তারিখ থেকেই এটার শক্তি আরও বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে নিম্নচাপটি উত্তর দিকে আস্তে আস্তে অগ্রসর হতে থাকবে, যার জন্য কি হবে না এই 24 তারিখ থেকে আমরা লো প্রেসার এরিয়াটা এই জায়গাতে পেতে থাকবে এবং ধীরে ধীরে এটা এই দিকে এগোতে থাকবে, উত্তর পশ্চিম দিক বরাবর উঠতে থাকবে। এরই ফলে দেখুন সমুদ্রে কেমন সতর্কতা রয়েছে। 24 তারিখ 25 তারিখ দেখুন ঝড়ের গতিবেগ কিন্তু আস্তে আস্তে সমুদ্রের পাশ ধরে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মায়ানমার এবং দক্ষিণ যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, সেই দিকে চট্টগ্রামের দক্ষিণ দিক হয়ে কিন্তু বরিশাল, সন্দ্বীপ, হাতিয়া ওই দিকে ঝোড়ো হাওয়াটা ধীরে ধীরে এইভাবে কিন্তু দেখুন ঢুকতে থাকবে এবং আস্তে আস্তে আমাদের যে উত্তর উড়িষ্যার দিক হয়ে ধীরে ধীরে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিক, অর্থাৎ 25, 26 এই সময়কালগুলোতে কিন্তু সমুদ্রটা অনেকটা উত্তাল থাকবে এবং সমুদ্রে ঝড় থাকবে। তাই পুরী, এখানে রয়েছে দীঘা, মন্দারমণি, সাগরদ্বীপ, কলাপাড়া, চট্টগ্রামের কক্সের বাজার, এই যে সমুদ্র যে বীচগুলি রয়েছে যেখানে মানুষ বেড়াতে যায়, সেখানে কিন্তু সতর্কতা থাকবে এই সময়কালটাতে এবং এখানে ঝোড়ো হাওয়া দাপট থাকবে এবং দেখা যাচ্ছে ঝোড়ো হাওয়া কিন্তু স্থলভাগেও যাবে। তাই একদম উপকূলবর্তী তীরবর্তী যে অঞ্চলগুলি রয়েছে সেখানে ঝোড়ো হাওয়া থাকবে, অর্থাৎ এখানে দীঘা, মন্দারমণি, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, বকখালি যেগুলো রয়েছে পাথর প্রতিমা, এগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়াটা থাকবে। কলাপাড়া থেকে শুরু করে চট্টগ্রাম দেখুন এখানে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে, মোটামুটি 50-60-এর আশেপাশে ঝাপটাই থাকবে। তো এইরকম ভাবে কিন্তু রয়েছে এবং 28 তারিখ পর্যন্ত দাপটটা থাকবে, ধীরে ধীরে এটা সরে যাবে। 29 তারিখ থেকে এগুলো ফাঁকা হয়ে যাবে, এমনটাই কিন্তু এখানে বোঝা যাচ্ছে। সুতরাং দুর্যোগপূর্ণ আবহাওয়া বঙ্গোপসাগরে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে এখানে 28 তারিখ পর্যন্ত থাকবেই। এর পাশাপাশি এবারে বৃষ্টিপাত বা জল কেমন হবে এই নিম্নচাপটির প্রভাবে ইতিমধ্যে ফাঁকা আকাশ রয়েছে এবং এখানে ফাঁকা আকাশে রোদ ঝলমলে আকাশ দিনের বেলাতে এবং পরিষ্কার আকাশ পরের দিকে কিন্তু এখানে কিছু কিছু বৃষ্টিপাত অল্প স্বল্প করে ঢুকতে পারে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এদিক ওদিক করে। সব জায়গাতে বৃষ্টিপাত থাকবে না, তাই গুমোট গরম বেশি থাকবে এবং গরমটাও ভালো লাগবে। তাই ধানবাদ, রাঁচি, জামশেদপুর সংলগ্ন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, কিছুটা পুরুলিয়া, বাঁকুড়া আশেপাশে এবং পূর্ব দিকে কিছুটা কলকাতা, 24 পরগনা এবং হুগলি, নদিয়ার আশেপাশে এবং বাংলাদেশের ঢাকা, খুলনা, চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে এবং বীরভূম, মুর্শিদাবাদ বা বর্ধমান আশেপাশে এবং ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলির পাশাপাশি উত্তরবঙ্গে কিছু কিছু বৃষ্টিপাত রাত থেকে সকালে আসতে পারে। যেমন রয়েছে দেখা যাচ্ছে পরিষ্কার দেখুন ভালো করে, বিহারে রয়েছে উত্তর পূর্ব ভাগে, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, উত্তর দক্ষিণ মধ্য, মিজোরাম, দক্ষিণ আসাম সহ আসাম, মেঘালয়, নাগাল্যান্ড এবং
কোচবিহার, আরংপুর, এই যে আসাম, মেঘালয়, পশ্চিম দিক এই অংশগুলিতে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে। প্রথম দিকে এই দিকগুলোতে বৃষ্টিপাতটা থাকবে এবং এই 24 তারিখ হয়ে যাবে। দেখুন, দেখতে পাচ্ছেন যে সিস্টেমটি এখানে কত পরিমাণে বৃষ্টিপাত ঢালছে। এবারে আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো নিচের দিক থেকে এই দিকে ঢুকে পড়বে। অর্থাৎ 24 তারিখ দুপুরবেলার পর থেকেই দেখা যাবে যে বৃষ্টিপাতের মেঘ আসছে, রোদ গরমের মধ্যে বৃষ্টিপাত আসছে এবং স্বস্তি ফিরতে চলেছে। এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং ভালো করে দেখুন বৃষ্টিপাতগুলো কিন্তু হবে। প্রথম দিকে হয়তো এইগুলো থেকে একটু কম, এদিকগুলোতে একটু বেশি, এইরকম ভাবে এই যে সময়কালটা রয়েছে 4-5 দিন, এই সময়কালে কিন্তু বৃষ্টিপাত এখন উত্তরবঙ্গ সহ দক্ষিণ উত্তরবঙ্গে কোথায় মোটামুটি ওই কোচবিহার এবং দক্ষিণ জলপাইগুড়ি পর্যন্ত এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী বা দিকে দিনাজপুর, মালদা, আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, বাংলাদেশের বিভিন্ন বিভাগ সহ আস্তে আস্তে 24 তারিখ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকবে। তাই 24 তারিখে সব জায়গাতে একসঙ্গে কিন্তু বৃষ্টিপাত 1-2 পশলা বৃষ্টিপাত পাবেন এবং মেঘলা মেঘলাও পাবেন। এখানেও দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে, যেমন এই যে পরিষ্কার দেখা যাচ্ছে, এখান থেকে একটা ধারণা পাওয়া যাবে যে এই যে নলহাটি অর্থাৎ সিউড়ি, কাটোয়া, আজিমগঞ্জ, বহরমপুর, এই যে জায়গাগুলো রয়েছে, দুর্গাপুর, আসানসোল, মিহিজাম, পূর্ব বর্ধমান, কাটোয়া, কাল্লা, মন্তেশ্বর, নদিয়া, শান্তিপুর, মেহেরপুর, করিমপুর, এর পাশাপাশি চন্দননগর, খড়দা, পানিহাটি, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দেখতেই পাচ্ছেন যে এই জায়গাগুলোতে কিন্তু কলকাতা, হাওড়া, 24 পরগনা, হলদিয়া, ডায়মন্ড হারবার, খানাকুল, ঘাটাল, আরামবাগ, যশোর, লোহগড়া, মাদারীপুর, ফরিদপুর, চাঁদপুর, রায়পুর এবং সিলেট, এই দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাত 24 তারিখ থেকেই আমরা দেখতে পাবো। এবং দেখতেই পাচ্ছেন যে উলবেড়িয়া, আমতা, বজবজ, সব দিকে কিন্তু ঘুরিয়ে ফিরে কখনো কখনো কোথাও কম কোথাও বেশি করে থাকবে। অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত একই সময়কালে চলতে থাকবে। 24 তারিখ হয়ে গেল, 24 তারিখ রাত থেকে 25 তারিখের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, উত্তর পূর্ব ভারতেও দেখা যাচ্ছে এবং সিস্টেমটি যখন উপকূলের কাছাকাছি চলে আসবে, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলে সতর্কতা জারি থাকবে এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়খণ্ডের বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকার পাশাপাশি আমাদের 24 পরগনা, কলকাতা, হাওড়া সংলগ্ন খুলনা বিভাগে জোরদার বৃষ্টিপাত নেমে পড়তে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, এই 24 পরগনা, নদিয়া, এই জায়গাগুলোতে বৃষ্টিপাত ঢুকবে, বর্ধমান সহ। বুঝতেই পারছেন তো, এগুলো যখন বৃষ্টিপাত বাড়বে, এই যে প্রচুর বৃষ্টিপাত কিন্তু এখানে ঢালবে। তাই কলকাতার একাধিক জায়গা জলমগ্ন হবে। জংলাপাড়া, মাসার, সিঙ্গুর, বজবজ, আমতা, পানিহাটি, ব্যারাকপুর, নিউ টাউন, এখানে বসিরহাট থেকে শুরু করে ক্যানিং, বারুইপুর, বিষ্ণুপুর, কোলাঘাট, তমলুক, পাঁশকুড়া, ঘাটাল, পিংলা, ময়না, খানাকুল, এগুলো সব জায়গাতে কিন্তু জগৎবল্লভপুর, তারকেশ্বর, সব দিকে বৃষ্টিপাতগুলো আসবে এবং শান্তিপুর, নদিয়া, মুর্শিদাবাদ, এই এলাকাতে সংলগ্ন পূর্ব বর্ধমানের পূর্ব দিকে প্রচুর বৃষ্টিপাত ঢালবে। মেহেরপুর থেকে শুরু করে রাজশাহী বিভাগ সব দিকে বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত পাওয়া যেতেও পারে, কিন্তু তুলনামূলক বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বেশি হবে। 26 তারিখ থেকে 27 তারিখে প্রচুর জল হতে পারে, প্রচুর ঝোড়ো হাওয়া হতে পারে উপকূলবর্তী এলাকাতে এবং কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং খুলনা, বরিশালের বিভিন্ন অংশে বৃষ্টিপাত তো থাকবেই। উড়িষ্যা, ছত্তিশগড়ে বৃষ্টিপাত থাকবে, কিন্তু ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই দিকেও কিছু বৃষ্টিপাত এই সময়কালে ঢুকে পড়বে। তো দেখুন এখানে বৃষ্টিপাত আছে, আর ছত্তিশগড়ের দিকেও অনেক বৃষ্টিপাত ঢালবে, জল হবে অনেকটাই বেশি। এর পাশাপাশি 26 থেকে 27 এই সময়কালেও কিন্তু কম হবে না, ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলিতে এবং আমাদের দক্ষিণ উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। এর পাশাপাশি পরের দিকে এখানে একদম ঝাড়খণ্ডে জল হবে, অর্থাৎ যেখানে রয়েছে হাজারিবাগ, বোকারো, ধানবাদ, মুড়ি, পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান হয়ে দুর্গাপুর, আসানসোল, আরামবাগ, চন্দননগর রয়েছে, কলকাতা, কোলাঘাট, অর্থাৎ এই মেদিনীপুর সহ কাটোয়া, কালনা, মুরাগাছা, চাপড়া, নলহাটি, অর্থাৎ এই যে পুরো এলাকাটা রয়েছে, এই এতটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাত ঢালবে 27 তারিখ এবং শুধুমাত্র 27 তারিখ নয়, এটা 28 তারিখেও কিন্তু ঢালবে। দেখতে পাচ্ছেন ভারী অতি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঢালবে, সঙ্গে বর্ধমান পূর্ব এবং কিছুটা নদিয়া সংলগ্ন, কিছুটা বাঁকুড়া, বর্ধমানের আশেপাশে প্রচুর বৃষ্টিপাত কিন্তু ঢালবে। ভালো করে দেখে নিন চিত্রটা, অতি ভারী বৃষ্টিপাত, প্রবল বর্ষণ হবে। তাই বর্ধমান, কাটোয়া, কালনা, গুসকরা, মঙ্গলকোট, ভাতার, মন্তেশ্বর, জামালপুর, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, বনগাঁ, হাবড়া, এর পাশাপাশি যশোর, লোহগড়া, কর্তারপুর, দর্শনা, দামুহারা, মেহেরপুর, বেলডাঙ্গা, রামপুরহাট, আজিমগঞ্জ, এখানে খড়গ্রাম, কান্দি, কুলি, বড়ুয়া,
এর পাশাপাশি নওদা এই সমস্ত এলাকাতে জলঙ্গির সহ বিভিন্ন অংশ বাংলাদেশের বিভিন্ন বিভাগগুলিতে দেখুন ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। এবং এই যে বীরভূম মুর্শিদাবাদ যেটা বলছিলাম প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে পারে, সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, গোকর্ণ জলমগ্ন পরিস্থিতি তৈরি হবে। বেলডাঙ্গা, হরিহরপাড়া, নওদা, বড়ুয়া, সাঁইথিয়া অর্থাৎ বীরভূমেও, আর আহমদপুর, লাভপুর, সিউড়ি প্রত্যেকে শেয়ার করে দেবেন। প্রচুর বৃষ্টিপাত আসবে। এর পাশাপাশি পুরুলিয়া, ধানবাদ এই যে এখানে দামোদরের উচ্চ অববাহিকায় প্রচুর বৃষ্টিপাত হবে। পশ্চিম বর্ধমানেও বৃষ্টিপাত হবে। সুতরাং তৈতম্বর নদীগুলি আবার কিন্তু হতে পারে। দিয়ে এটা সরে যাবে ধীরে ধীরে এবং বিহার, ঝাড়খণ্ডে বৃষ্টিপাত থাকবে এবং 29 তারিখেও বৃষ্টিপাত ঢালবে। 29 তারিখের পরে এটা খালি হতে পারে, বুঝতে পেরেছেন। সুতরাং 30 তারিখের দিক থেকে একটুখানি কম হবে বা 31 তারিখে একটু কমে যাবে। তারপর আবার আগস্ট মাসে আবার বৃষ্টিপাত ধীরে ধীরে আবারও ঢুকবে। ধন্যবাদ।